শোনেন এদিকে শোনেন ये अंतर की आपका मोबाइल इंस्टॉल है এই যে এটা ये सब मैक्स ना হ্যাঁ হ্যাঁ মোবাইলে ইনস্টল আছে আপনিও চাইলে ইনস্টল করতে পারেন আচ্ছা শোনেন সবাই এদিকেই করেন ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস কোন দেশের মার্কেট প্লেস এটা বলবো না তবে এটা মার্কেট প্লেস বুঝতে পারছেন এইখানে অনেকগুলা ক্যাটাগরির কাজ আছে তবে এখানে সবচেয়ে জনপ্রিয় ক্যাটাগরিগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ওয়ার্ডপ্রেস এগুলো হচ্ছে এখানে প্রায় 100+ ক্যাটাগরির কাজ আছে শুধু যদি আপনি ভালো ইংলিশ লিখতে পারেন তাও এখানে কাজ পাইতে পারেন ক্লিয়ার কথাটা শুধু যদি ভালো ওটাকে বলা হয় হচ্ছে কন্টেন্ট রাইটিং যদি গ্রামাটিক্যাল যদি ভালো পারেন না সেক্ষেত্রেও আপনি এখানে কিন্তু কাজ করতে পারবেন ওটাকে আমরা বলি গ্রামাটিক্যালি কাজ বেশ কিছু কাজ এই জায়গাটায় আছে লিড জেনারেশনের কাজ আছে ডাটা এন্ট্রির কাজ আছে এখন আপনার সুইটেবল আপনি যেটা পারেন আপনি নিয়ে করবেন বুঝছেন এই ফাইবারের নামের উৎপত্তি হচ্ছে 5 থেকে কি থেকে 5 থেকে 5 এর সঙ্গে দুইটা আর অ্যাড হয়ে কি হয়েছে ফাইবার মানে এর হচ্ছে রহস্য হচ্ছে এখানে আপনি কোনো কাজই $5 নিচে কাউকে দিতে পারবেন না নিজেও করতে পারবেন আপনি কাউকে যে $3 $2 $4 দিয়ে করবেন হবে না আপনাকে ন্যূনতম কত ডলার দিতে হবে $5 দিতে হবে তাইলে এখানে $5 থেকে কাজের শুরু আর ওয়ার্ডপ্রেসে করছে $80 এই জায়গায় ওয়ার্ডপ্রেসের কোনো কাজে $80 নিচে হবে না মানে ওয়ার্ডপ্রেস যদি আপনি একটা ইমেজও অ্যাড করেন আপনাকে $80 নিতে হবে বা $80 দিতে হবে ক্লিয়ার আপনার বিষয়টা এই হচ্ছে এখানে হচ্ছে কাজের হচ্ছে মানে নিয়ম বুঝছেন এখানে মেইনলি কাজ হয় দুইভাবে এখানে কয়ভাবে কাজ হয় দুইভাবে আপনারা গতানুগতিক মার্কেটগুলো হয়তো দেখছেন ওইখানে কাজ হয় যেমন আপওয়ার্ক আছে আপওয়ার্কে আসলে বিট করতে হয় কানেক্ট কিনতে হয় ইনভেস্ট করতে হয় আপনাকে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করে কানেক্ট কিনতে হবে বিট করতে হবে দেন আপনি কাজ পাবেন আর এই জায়গা আপনাকে বিট করতে হবে না এখানে ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার গিগ তৈরি করতে হবে কি তৈরি করতে হবে গিগ এই গিগগুলা আপনার গিগটা ভালো হইলে পারে মোটামুটি ফার্স্ট পেজে বা ভালো একটা র্যাঙ্কিংয়ে থাকবে তখন বায়াররা সেটা খুঁজে পাবে বায়াররা এসে যখন আপনার খুঁজে পাবে তখন এই গিগ ধরে আপনাকে নক দিয়ে কাজ করবে এই যে এগুলাকে বলা হচ্ছে গিগ দেখতে পাচ্ছেন গিগ তো কাজ করতে করতে যখন আপনার এখানে 3টা লেভেল আছে কয়টা লেভেল আছে 3টা লেভেল আছে কাজ করতে করতে যখন আপনি একটা ভালো লেভেলে যাবেন কাজ করতে করতে যখন আপনি একটা ভালো লেভেলে যাবেন তখন আপনার জন্য ওরা হচ্ছে কি দিবে অফার পাঠাবে বুঝছেন যেমন ধরেন একটা বায়ার একটা কাজের প্রবলেমে পড়ছে সে পোস্ট করছে সেটা শুধু আপনার কাছে যাবে ওটাকে বলা হয় ব্রিফ ওটাকে কি বলা হয় ব্রিফ কিন্তু ওটা ইউনিভার্সালি এখনই সবার কাছে যায় না যারা ভালো কাজ করতেছে লেভেল 2 বা টপ রেটেড সেলার যারা তাদের কাছে যায় বুঝছেন ব্রিফ মানে হচ্ছে যেমন আপনি একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট করবেন আপনি লিখলেন আই ওয়ান্ট টু নিড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ 3 পেজ 1 কন্ট্যাক্ট ফর্ম 1 ব্লগ পেজ এবং হোম পেজ 6 সেকশন এই যে কথাটা লিখলেন বাজেট দিলেন $400 এটা কিন্তু সবাই দেখতে পাবে না যারা ভালো কাজ করতেছে লেভেল 2 অন্তত হয়েছে বা লেভেল 1ই ভালো হয়েছে তাদের প্রোফাইলে ওইটা যাবে তারা এক ক্লিক ওইটা কি করতে পারবে বিট করতে পারবে বুঝতে পারছেন সেটা এটা যারা ভালো তাদের জন্য আর ইউনিভার্সালি সবার জন্য এখানে যে বিষয়টা অ্যাকাউন্ট করবেন গিগ দিবেন আপনার গিগটা যদি সার্চিংয়ে ভালো পারফরমেন্স করে তাহলে কি হবে বায়াররা আপনাকে খুঁজে পাবে আপনাকে কাজ ক্লিয়ার কথাটা বায়াররা আপনাকে কাজ দিবে এবং আপনাকে খুঁজে পাবে এখন এই র্যাঙ্কিংয়ে আপনি আসবেন র্যাঙ্কিংয়ে আসাটা কিন্তু এখানে অতটা সহজ না র্যাঙ্কিংয়ে আসাটা এখানে কিন্তু ততটা কি না সহজ না কেন এখানে অনেক মানুষ ট্রাই করতেছে র্যাঙ্কে থাকার অনেক মানুষ ট্রাই করতেছে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতেছে বা বিভিন্ন বিষয় আশায় নিয়ে তারা স্টাডি করে করে কিন্তু র্যাঙ্কে আসতেছে তো এই জায়গাটায় আপনি কিভাবে র্যাঙ্কে আসবেন বুঝছেন র্যাঙ্কে আসার জন্য যেটা এখানে উপায় সেটা হচ্ছে আপনাকে গিগটা দিতে হবে একদম মানে মানসম্মত চমৎকার যেটাকে বলা
মন চাইলে একটা গিগ দিয়ে দিলাম, কোনো মতো ঘষা মাজা করে হবে না, ওটাকে আপনার আর খুঁজেই পাওয়া যাবে না। কয়দিন পর ফাইবার আপনার গিগটাকে 1.5 গিগ বানায় দিয়ে, এবারে এই গিগে কোনো কাজ হবে না। গিগ যেমন দেখেন, এই যে প্রতিটা গিগ দেখতে খুব ভালো লাগতেছে না? দেখেন খুব ভালো লাগতেছে কিন্তু গিগগুলো দেখছেন। অথচ আপনি কিন্তু আরো নিচে যদি যান, নিচে বলতে আমি বোঝাচ্ছি যে এই পেজিনেশন করে যদি আরো ওই দিকে চলে যায়, তাহলে দেখবেন যে আপনার এখানে আরো অনেক গিগ পাবেন, যেগুলোর কোয়ালিটি হয়তো অতটা ভালো না। আমার এই পিসিতে মনে হচ্ছে কি ভিপিএন ইনস্টল হয়ে আছে, বুঝছেন? ভিপিএনটা কোনটা যে ইনস্টল হয়েছে আমি জানি, হয়তো দেরি করে রেসপন্স করতেছে। এই সকল দিক থেকে বিবেচনা করে র্যাঙ্কগুলো নির্ধারণ করা। এখানে সবচেয়ে ফাইবারের অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে খুলে বলে দিচ্ছি। ফাইবারের অ্যালগোরিদমটা 3টা উপায়ে কাজ করে। কয়টা উপায়ে কাজ করে? 3টা উপায়ে কাজ করে। প্রথম যেটা হচ্ছে যে আপনি কতগুলা কাজ করছেন বা করতেছেন, এইটা যদি আপনি করতে পারেন, আপনি র্যাঙ্কে চলে আসবেন। আপনি কতগুলা কাজ করতেছেন মানে রানিং আর করছেন, এটা হচ্ছে ফার্স্ট, একদম ফার্স্ট হচ্ছে এইটা। আর দ্বিতীয়ত যেটা তারা করছে যে ওনারা হচ্ছে করছে তুমি কতটুকু সময় অ্যাক্টিভ থাকবে, মানে ওদের কথা যে তোমরা যদি আমাদের ফাইবারের সময় দাও, আমরা তোমাদের অর্ডার কালেক্ট করে দিই। এখন আপনি মেহমানের মতো মাঝে মধ্যে আসলেন, দেখলেন, চলে গেলেন, ওরা কিন্তু দিবে না ভাই, যেটা ওদের একদম ফ্রাঙ্কলি কথা। ওরা চায় যে আমাদের এই জায়গায় 24 ঘন্টার 18 ঘন্টা আপনি অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ থাকলে ওই গিফটটাকে তারা একটু র্যাঙ্কে দেওয়ার চেষ্টা করে। তাহলে এটা হলো দ্বিতীয়। আর তৃতীয়ত হচ্ছে আপনার এই যে প্রোফাইল তৈরি করা, গিফট তৈরি করা, এটা একদম মানসম্মত, প্রাসঙ্গিক এবং ইউনিক চাই করা। বুঝতে পারছেন? আপনার গিফট তৈরি করা, প্রোফাইল তৈরি করা, এটা একদম মানসম্পন্ন এবং কি চাইবে? ইউনিক চাইবে, যে আপনি এটাকে ইউনিকভাবে ক্রিয়েট করেন, বুঝছেন? এটা হচ্ছে এদের চাওয়াটা। এখন আপনি এই জায়গাটায় যেভাবে যেটা করতে পারেন, সেটা হচ্ছে আপনি সেইভাবে এই জায়গাটায় আপনি একটা স্থান তৈরি করতে পারবেন, বুঝছেন? তো এখন আমরা যে কাজটা করব, এখন আমরা এই ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্টটা 100% করব। এরপরে আমরা চেষ্টা করব কিভাবে গিগ রেডি, ফার্স্ট অফ অল গিগ রেডি করাটা এখানে জানতে হবে। যে এই যেগুলাকে বলা হচ্ছে কি গিগ, এইগুলো এক একটাকে কি বলা হয়? গিগ বলা হয়। যেমন আমি এটাকে ওপেন করলাম, এটাকে ওপেন করে দেখেন এর কয়টা অর্ডার আছে? 16টা অর্ডার রানিং আছে। কয়টা অর্ডার রানিং আছে? 16টা অর্ডার রানিং আছে। বুঝতে পারছেন কি আপনারা কথা না? এটা হলো গিগের টাইটেল, এটা হলো নাম, মুনিয়া এ নামটা আছে, লেভেল 2 পাইছে, এতগুলা রিভিউ আছে। নামের উপরে ক্লিক করলে আরো ডিটেলসটা আসবে। বাড়ি কোথায়? বাড়ি বাংলাদেশে। এর প্রোফাইলে ঢুকে খোঁজাখুঁজি করলে হয়তো আপনার বাড়ির আশেপাশেও হতে পারে, বুঝছেন? একটু ডিটেলসটা দেখেন, এখানে ক্লিক করলে মোর ডিটেলস বের হবে। ঢাকা পলিটেকনিকের স্টুডেন্ট, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করছে। ঢাকা পলিটেকনিক থেকে পড়াশোনা করে ইউনাইটেড ইউনিভার্সিটি করছে। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্টে ট্রেনিং করছে। তারপরে ইউডিমি এগুলা থেকে মোটামুটি সে ট্রেনিং করছে, বুঝছেন? তো এই যে বিষয়টা যে দেখেন, আপনার এইভাবে ডিটেলসটা দেখতে পাবেন। মেইনলি গিগের কন্টেন্ট হচ্ছে এইগুলা। এটা হলো গিগের ডেসক্রিপশন, এটা হলো গিগের টাইটেল, এটা হলো গিগের পিকচার, বুঝছেন? এটা হচ্ছে গিগের পিকচার। আর এইটা হচ্ছে আপনার গিগের প্রাইস। প্রাইসটা এটা কি, এটা কোন দেশের টাকার চিহ্ন বলেন? ইউরো, তাই না? মানে ইউরোর এই দেখাচ্ছে এটা, মানে কোন ডিপিএস এর কানেক্ট মানে হয়ে আছে আপনার। এই যে দেখেন কত ডলার, $80 থেকে স্টার্ট। মানে ওয়ার্ডপ্রেসের রুলস এখানে যেটা, ওয়ার্ডপ্রেসে গিগ দিলে আপনার সর্বনিম্ন যে টাকার মানটা দিতে হবে $80।
মানে আপনি যদি একটা প্যারাগ্রাফও অ্যাড করেন সেক্ষেত্রে আপনাকে আমার কত ডলার দিতে হবে? $80 দিতে হবে। এটা হলো ওয়ার্ডপ্রেসের কাজের হচ্ছে rules। বুঝছেন বিষয়টা? এরপরে $245 আছে, আবার দেখেন প্রায় $500 আছে। কি কি করে এটা, এগুলো আপনারা এখন করবেন। আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শিখছেন না? দেখেন, ডিজাইন ল্যান্ডিং পেজ, ওয়ান পেজ অফ বেসিক ওয়েবসাইট উইথ 5 সেকশন, যেটা বললাম আমি। 5টা সেকশন দিয়ে আপনাকে একটা ল্যান্ডিং পেজ বানায় দিতে হবে রেসপন্সিবল। বুঝতে পারছেন? এই যে আপনারা পোর্টফোলিও একটা ওয়েবসাইট বানাইছিলাম না আমরা, একটা পেজ নিয়ে একটা ওয়েবসাইট, ওই ধরনের পেজগুলোকে বলা হয় কি ল্যান্ডিং পেজ। ওইগুলোকে কি বলা হচ্ছে? ল্যান্ডিং পেজ। বুঝছেন? এই যে 5 থেকে 7টা পেজ থাকবে। কয়টা পেজ থাকবে? 5 থেকে 7টা পেজ থাকবে। রেসপন্সিভ ওয়েবসাইট, এসইও ফ্রেন্ডলি ডিজাইন, 45 দিন ফ্রি মেইনটেনেন্স দিবে সে। বিনিময়ে কত ডলার নিবে? 245। 10টা পেজ রেসপন্সিভ ওয়েবসাইট, 10টা পেজ তৈরি করে দিতে হবে। রেসপন্সিভ এসইও ফ্রেন্ডলি ডিজাইন, 45 ডে ফ্রি সাপোর্ট। কত ডলার দিতে হবে তাকে? 400। ক্লিয়ার বিষয়গুলো আপনারা? এইভাবে কিন্তু আপনাদেরকে একটু স্টাডি করতে হবে। বুঝছেন? স্টাডি না করলে কিন্তু আলটিমেটলি আপনি কি সেবা দিতে চাচ্ছেন, মানুষ কি সেবা দিচ্ছে, আপনার জন্য বুঝতে পারাটা একটু কঠিন হয়ে যায়। কারণ আমি যদি এইটাতে যাই, শোনেন, ফাইবার আপওয়ার্কে আমাদের বাংলাদেশিরা মোটামুটি একটা ভালো অবস্থানে আছে কিন্তু। বুঝছেন বিষয়টা? ফাইবার আপওয়ার্কে আমাদের আমার যখন গিগ ছিল না, আমার ফাইবারের অ্যাকাউন্টটা একটু ডাউন হয়েছে। আমি যখন কাজ করি, আমার গিগটাই যে 2 নম্বর 3 নম্বরে থাকতো, আসলে এখানে দেখা যাচ্ছে। বুঝছেন? আমার ওয়ার্ডপ্রেসের গিগটা, বুঝছেন, এইখানে থাকতো। বুঝছেন? তো এই জায়গাটায় দেখেন, এর কয়টা অর্ডার আছে? এর 7টা অর্ডার আছে। এরও যদি এর বাড়ি কোথায়? এর বাড়ি পাকিস্তান। বুঝছেন? তো এ কি কি কাজ করে, কয় টাকা নেয় সেটাও আপনাদের। অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ দ্যাট ইজ রেসপন্সিভ, মানে একটা ল্যান্ডিং পেজ করে দিবে, এটার জন্য এটা মনে হয় $80 হবে হয়তো। এটা আমরা চলে যাই, কপি করি, ইউরোতে দেখাচ্ছে, তো আমরা ডলারে দেখি। এই যে $80 ল্যান্ডিং পেজ, $270 নিবে। কি করলে? 5টা পেজ তৈরি করে দিতে, নিউজ লেটার পপ আপ থাকবে, মেইল ইন্টিগ্রেশন থাকবে, রেসপন্সিভ ডিজাইন থাকবে। $430 নিবে প্রথম 10টা পেজের ওয়েবসাইট বানায় দিবে। সেক্ষেত্রে মোটামুটি এই সাপোর্ট টাপোর্ট এইগুলো থাকবে। তো এই জিনিসগুলো আপনি যখন একটু পড়বেন, জানবেন, তখন আপনি এখানে সেবা দিতে পারবেন। বুঝছেন? যে আপনার একটু কি কি করতে হবে, জিনিসগুলো আপনি বুঝে বুঝে ই করতে পারবেন। বুঝছেন? আচ্ছা, এখন আমরা এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই দিছেন ওসমান গনি ইনফরমেশন দিছেন, মেইল দিছেন কি? স্যার ফাইবারটা কি ইউএসএ? ধরে নেন ইউএস। এটা হচ্ছে আমার প্রোফাইল। বুঝছেন? আমার গিগটা হচ্ছে ই করে দিছে মনে হয়। মোটামুটি আমার রিভিউ আছে কতটা? আমার 64টা রিভিউ আছে। অর্ডার কমপ্লিট করা আছে প্রায় 80টা 90টা প্রজেক্ট কমপ্লিট করা আছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্রোফাইল আছে বেশ কয়েকটা। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আছে। এটা দিয়ে ওয়ার্ডপ্রেসের কাজ করছি, বেশ কিছু প্রজেক্ট করা হয়েছে। বুঝছেন? বেশ কিছু প্রজেক্ট করা হয়েছে, কিন্তু কিছুদিন নিয়ে থাকার কারণে কিছুদিন কাজ অফ রাখার কারণে ওরা গিটগুলাকে পুশ করে দিচ্ছে, মানে গিটগুলা স্টপ করে রাখছে। বুঝছেন? আবার অ্যাক্টিভ করে ফেলবো, সমস্যা নেই, অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝছেন? আচ্ছা, এখন এখানে চলেন আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, ফাইবার কোন কান্ট্রির, তাই না ক্যাপ্টেন? ফাইবারটা বানাইছে মেইনলি কিন্তু ইসরায়েল। হ্যাঁ, ওরা শুধু ফাইবার না, আপনি প্রযুক্তি যেটাই হাত দিবেন সেটাই
ঘুরে ফিরে ইসরায়েলেরই মাল। আপনি প্রযুক্তির একটা নাম বলেন যে স্যার এই না এইটা কে তৈরি করছে, ওটাও দেখবেন ইসরায়েল। অর্থাৎ আপনি যে ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, চ্যাট জিপিটি দেখেন, ঘুরে ফিরে সব কিন্তু ইসরায়েলের। হয় ইসরায়েল বানাইছে, না হয় ইসরায়েলি বংশোদ্ভূতরা আমেরিকাতে গিয়ে বসবাস করতেছে যে ইহুদিরা, ওদের হাত দিয়ে বানাচ্ছে। এই যে মার্ক জুকারবার্গ, ল্যারি পেজ, স্যাম আল্টম্যান, তারপরে ওরাকল কোম্পানির মালিক। ওরাকল মানে তো বুঝছেন কি? ওরাকলের ব্যাংকে আমাদের পুরা বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সব ব্যাংকে একটা সফটওয়্যার ব্যবহার করার নাম হচ্ছে ওরাকল। ওই ওরাকল হচ্ছে ল্যারি ইনসনের কোম্পানি, ওটাও ইহুদি। ফেসবুক বানাইছে মার্ক জুকারবার্গ, ও একজন ইহুদি। গুগল বানাইছে ল্যারি পেজ, সার্জিও ব্রিন, এটাও একটা ইহুদি। চ্যাট জিপিটি বানাইছে স্যাম আল্টম্যান, এও একজন কি? ইহুদি। তো ঘুরে ফিরে যেখানেই হাত দেয়, যে ডেল কোম্পানির পিসিগুলো ইউজ করেন না আপনারা, ডেল, এটাও ওঠে। আইবিএম, এটাও ওঠে। ইন্টেল, এটাও ওঠে। বুঝতে পারছেন বিষয়টা? তো ঘুরে ফিরে সব কিছুই মোটামুটি ওরা যখন ইরানে তারপরে গাজায় হামলা চালাতো এআই এর মাধ্যমে, মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিটার একটা কি দিয়ে যেন ওরা এই জন্যই বললাম যে অনেকেই ভাবে যে এটা ইসরায়েলি কোম্পানি, আমি এখানে কাজই করবো না। বুঝছেন, ফাইবারে কাজই করবো না। আলটিমেটলি এখানে কাজ করলে আপনাকে যে ইসরায়েলকে আপনি টাকা দিয়ে দিতে হচ্ছে তেমনটা না। ওরা বানানোর জন্য যতটুকু কমিশন ততটুকুই নিবে, কিন্তু আপনি কাজ করবেন কার জন্য? আপনি কাজ করবেন আপনার জন্য এবং আপনার ক্লায়েন্ট। আপনার ক্লায়েন্ট হতে পারে, তার বাড়ি হতে পারে স্পেনে হতে পারে, বা আপনার লন্ডনে হতে পারে। বুঝছেন, তো এইরকম বিষয়টা। পাকিস্তানিরা এখানে হাজার হাজার লাখ লাখ, বুঝছেন, পাকিস্তানি আর বাংলাদেশি দিয়ে ভরা। তো এখানে দেখেন একটা জিনিস আপনারা, এটা হচ্ছে গিগ। আর এর প্রোফাইল দেখতে গেলে নামের উপরে ক্লিক করতে হবে। এই জায়গায় গেলে আপনি এর প্রোফাইলটা দেখতে পাবেন। এর গিগ দেওয়া আছে কয়টা? একটাই গিগ দেওয়া আছে, শুধু ওয়ার্ডপ্রেসের একটাই গিগ দেওয়া আছে। একটা গিগ নিয়ে সে কাজ করে। কয়টা গিগ নিয়ে কাজ করে? একটা গিগ নিয়ে সে কাজ করে। বুঝতে পারলেন কি বিষয়টা? এখন আমি এই জায়গাটা, আমাদের উসমান গনি ওনার নাকি ইনফরমেশন দিছে, এইটা দিয়ে এখন ওনার একটা অ্যাকাউন্ট খুলে দিব। ইসুফও দিছেন না? আচ্ছা, আমি একটা নেই দেখি। উসমান গনি, আপনার পাসওয়ার্ড কি এটা? মেইলের প্রয়োজন হলে এখানে আসেন, দিয়ে যান এখানে। ওকে ওসমান গনি, আপনাকে ধন্যবাদ। এই দেখেন, সবাই দেখেন, আমরা ফাইবারের অ্যাকাউন্টটা সুন্দর করে ক্রিয়েট করে ফেলি। আজকে কি বার? ফ্রাইডে। মানে এই ক্লাস করতে করতে কবে ফ্রাইডে দেয় এটা আসলে মনেই থাকে না, বুঝছেন। আচ্ছা, আমি চলে গেলাম ফাইবারে। এই জায়গায় যাওয়ার পরে আপনারা মেইন লোদের ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে আপনারা দেখেন এখানে আমরা সাইন ইনে ক্লিক করলাম। কোথায় ক্লিক করলাম? সাইন ইনে ক্লিক করলাম। ওরা এখানে 4টা অপশন দিয়ে রাখছে। কয়টা অপশন? 4টা। কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেল অথবা ইউজার নেম, অ্যাপেল অথবা ফেসবুক দিয়েও কি করা যাবে? অ্যাকাউন্ট করা যাবে। আপনি কোনটা দিয়ে করতে চান? আপনি কন্টিনিউ উইথ গুগল দিয়েই করে ফেলবেন। কি করবেন? কন্টিনিউ গুগল দিয়ে করে ফেলবেন। তাহলে এই জিমেইলটা আপনার লগ ইন থাকলে আপনার অ্যাকাউন্টটাই সেভ করবেন। আমি কন্টিনিউ গুগল করে দিচ্ছি। এটা হচ্ছে ওনার অ্যাকাউন্টের মেইল হবে। এইটা কন্টিনিউ।
এই জায়গায় ওনার একটা ইউজার নেম, ইউজার নেম কিন্তু পরবর্তীতে কি করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। বুঝে শুনে ইউজার নেমটা দিবেন, এটা কিন্তু চেঞ্জ করা যায় না। আদারওয়াইজ অন্যান্য জিনিসগুলো কিছুটা হলেও চেঞ্জ করতে পারবেন, এটা কিন্তু এডিট করতে পারবেন না। এটা আপনার ইউআরএল এ থাকবে, বুঝছেন? আপনি ওসমান কি দেবো বলেন, ওসমান কি মনে এ নামেও আছে, বুঝছেন? ওসমান ওয়েব, এটা দিয়ে দিলাম, বুঝছেন? ওসমান ওয়েব, বুঝতে পারলেন? এটাকে এখন ক্রিয়েট অ্যাকাউন্ট করে দিচ্ছি। এই যে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল, অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল, এতটুকুই অ্যাকাউন্ট কি তৈরি হয়ে গেছে। এখন বেসিক্যালি ওর কিছু ইনফরমেশন আপনাদের এখানে প্রোভাইড করতে হবে, বুঝছেন? এইখানে কিছু ইনফরমেশন দিতে হবে, যে ইনফরমেশনগুলো আপনার দেখা যাচ্ছে যে ওরা প্রোফাইলে সাজায় রাখবে, যে ইনফরমেশনগুলো ওরা প্রোফাইলে সাজায় রাখবে, এই ইনফরমেশনগুলো আপনারা এখানে দিবেন। আচ্ছা, এখন এখানে দুইটা কথা হচ্ছে, আই এম এ ক্লায়েন্ট, আই এম এ ফ্রিল্যান্সার। এখানে কোনটা দিব তাহলে বলেন? ফ্রিল্যান্সার। দেখেন আপনারা দেখেই বুঝতে পারবেন আসলে কি করতে হবে। নেক্সটে চলে যান। এরপরে ও এই অপশনগুলো এই যে এবার আপডেট করছে, নতুন করছে, আগে ছিল না, বুঝছেন? গ্রো ইউর ব্র্যান্ড, ওয়ার্ক উইথ ক্লায়েন্ট ওয়ার্ল্ড ওয়াইড, আপলোড ইউর এক্সপিরিয়েন্স। বলছে তুমি যদি তোমার একটা সিভি বা পিডিএফ যদি করো, তাইলেও আমরা ওটা থেকে তোমার ডাটা সাজায় দিতে পারবো। আর একটা কথা বলছে যে তুমি কি করতে পারো, তোমার ম্যানুয়ালি এই ইনফরমেশনগুলো দিয়ে দাও। ম্যানুয়ালি ইনফরমেশনগুলো বলতে কি কি বোঝানো হচ্ছে, যেমন এই জায়গায় একটা ডিসপ্লে নাম, ডিসপ্লে নাম বললো যে আমি হচ্ছে ওসমান গনি। আচ্ছা, এটা চেঞ্জেবল, সমস্যা নাই, ঠিক আছে? ওসমান গনি স্পেলিং ঠিক আছে কিনা? আচ্ছা, আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে পেন্সিলের মতো একটা থাকবে, এটার উপরে ক্লিক করলে আপনি দিনে 10-12 চেঞ্জ করতে পারবেন, প্রবলেম নাই। হ্যাঁ, অ্যাড টাইটেল, মানে আপনি কি টাইটেল দিতে চান, বুঝছেন? আই লাভ কি ওয়ার্ক, তাই না? আই লাভ ওয়ার্ক, আমি কাজকে ভালোবাসি, কারণ আপনি কাজ করতে চান। এরকম আপনার মনে যেটা চায় আপনি দিয়ে দিবেন, সমস্যা নেই। এরপরে আপনি এখানে চলে যান, যাওয়ার পরে এই জায়গায় বলছে তোমার ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট অফ অল ইংলিশ তো রাখতেই হবে। ইংলিশটা আপনি কি দিবেন? ইংলিশটা ফ্লুয়েন্ট দেন। ফ্লুয়েন্ট মানে এটা আপনি ভালোভাবেই বলতে পারেন, সেটা বোঝানো হচ্ছে। এরপরে আপনি দিয়ে দেন কোনটা, এরপরে আপনি বেঙ্গলি দেন, এটা আপনার নেটিভ, নেটিভ মানে মাতৃভাষা বোঝানো হচ্ছে এখানে। এরপরে আপনি দিয়ে দেন কি হিন্দি, তাই না? হিন্দি দিয়ে দেন, এটা কনভারসেশনাল। আপনি এই কয়েকটা আপাতত দিয়ে রাখেন, বুঝছেন? এই কয়েকটা দিয়ে রাখেন, দিয়ে এখানে এই করে দেন, তাহলে যে এখানে অ্যাড হয়ে গেছে। বাংলাদেশ কিন্তু অটোমেটিক নিয়ে নিবে, বুঝতে পারলেন বিষয়টা? বাংলাদেশ অটোমেটিক আপনি অ্যাকাউন্ট খুললে আপনার আইডি থেকেও ধরে নেবে যে বাংলাদেশ, এটা অটোমেটিক নিয়ে নিবে। হ্যাঁ, হিব্রু পারি না, পারি না আমি দিয়ে রাই হিব্রু ওইটা দিয়ে দিতাম, একটা বিপদে পড়ে গেছে। ইসরায়েল থেকে এক বায়ার দিল কাজ, বুঝছেন? বায়ার দিছে কাজ, তো আবেগে ওই সময় প্রথম তো বলে ফেলছি পারি হিব্রু। একটা ওয়েবসাইট বানাইতে দিছে, ওদের ওই ওয়েবসাইটে হিব্রু ভাষা, বুঝছেন? আমি কপি করে করে বসাই দিচ্ছি। তো ধরেন যে এখন তো আমি জানি না কপি করার পর কি হয়ে গেছে, বানানো হয়ে গেছে, ওই তো ওয়েবসাইটে রাগান্বিত হয়ে গেছে, আর হয়তো কপি করতে গেলে কিছু এলোমেলো হয়েছে, বুঝছেন? কারণ আমি আর জানি না। পরে তো বলছে দেখো তোমাকে কি বানাইতে দিয়েছে, তুমি কি বানাইছো, তুমি কি ভাষা বুঝো না নাকি, বুঝছেন?
বুঝছেন। আমি তো বললাম যে আমি একটু কম কম বুঝি হিব্রু, বুঝছেন, কম কম বুঝি। এরপরে দেখি রাগান্বিত হয়ে গেছে, পরে আলটিমেটলি করে দিল, দেখি অর্ডারই ক্যান্সেল করে দিয়েছে, বুঝছেন। ধরেন যে ভাষা হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এই ফাইবারের বেশিরভাগ যারা বায়ার আছে, বুঝছেন, এরা কিন্তু নিজেরাও অন্য জায়গা থেকে কাজ কালেক্ট করে নিয়ে আসে। মানে একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ধরেন যে বাইরের দেশে আপনি মেইন যদি বায়ার পান, তাহলে আপনি ওইটার জন্য হয়তো $500 চার্জ করতে পারবেন। কিন্তু ওটা কি হয়, মেইন বায়ারকে ধরেন যে একজন পাইছে, ও $500 পাইছে, ও এসে ওই কাজটা ফাইবারে দিয়ে আপনার থেকে $100 করায়। এটা কিন্তু ফাইবারে কিন্তু এই বিজনেসটাই বেশি চলে, বুঝতে পারছেন তো এটা। যে আপনি থাকেন অস্ট্রেলিয়ায়, আপনাকে 2 জন রেগুলার কাজ দেয় আমাকে, এটা আপনি দেখলেন আমি এত পেশেন্ট না নিয়ে আমি ফাইবার থেকে, কারণ কাজ না হলে তো আপনি টাকা দিতে হচ্ছে না, দিতে হচ্ছে কি কাজ হইলে বায়ার স্যাটিসফ্যাকশন হইলো, সে আপনাকে $500 দিল, আপনি এখানে এসে $100-200 পে করে দিলেন, তাও আপনার কত থাকলো, $300 ঠিক আছে। এটা কিন্তু বেশি হয়, বুঝছেন এখানে। আচ্ছা যাই হোক, এই জায়গাটায় দেখেন নাম দিছি, টাইটেল দিছি ল্যাঙ্গুয়েজ, এরপরে দিতে হবে অ্যাবাউট, স্কিল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই কয়েকটা জিনিস দিতে হবে। অ্যাবাউট দেওয়ার বুদ্ধি শিখাই দেয় আপনাকে, যেমন ওসমান গনি কি নিয়ে কাজ করবেন বলেন। আচ্ছা মানে যেটা নিয়ে কাজ করবেন ওইটার উপরে প্রোফাইলগুলা স্টাডি করবেন বা ওইভাবে সাজানোর চেষ্টা করবেন, বুঝছেন। ওটা বাধ্যবাধকতা নাই, ডোমেইন হোস্টিং আপনি না কিনলেও সমস্যা নেই, বুঝছেন, কেনা থাকলে ভালো। ওনারই দিবে, ওনার ডোমেইন হোস্টিং দিবে, ওইখানে কাজ করবে, ওনার অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস দিয়ে দিবে, ওই জায়গাটায় আপনি কাজ করবেন, বুঝছেন। এই দেখেন সবাই একটু দেখেন, আমি দেখাই। যেমন আমি এনার হচ্ছে প্রোফাইলে গেলাম, আচ্ছা দেখেন এই জায়গায় যে কন্টেন্টটা দেখতে পাবেন, বুঝছেন, সরি এটা না, এই জায়গায় যে কন্টেন্টটা দেখতে পাবেন এটাই কিন্তু না অ্যাবাউট। আপনারা বিভিন্ন থেকে দেখেন, এই যে এই কন্টেন্টটাই কিন্তু এর কি অ্যাবাউট, দেখতে পাচ্ছেন সবাই। আপনারা এই কন্টেন্টটাকে কপি করবেন, বুঝছেন, এরকম 2-3 জনেরটা কপি করবেন, কপি করে একটা টেক্সট ফাইলে নিয়ে যান। কোথায় নিয়ে যাচ্ছেন, একটা টেক্সট ফাইলে নিয়ে চলে যান, এখানে গিয়ে পেস্ট করে দেবেন। আমি যেভাবে যেখানে যেটা করতেছি ওইভাবে করার চেষ্টা করব। ও বলছে কি, হাই আই এম আবির হুসাইন, এ passionate WordPress website designer and developer with over 5 years of hand-on experience, মানে ওর হাতে কলমে 5 বছরের কি আছে অভিজ্ঞতা আছে। I have been successfully helping and individuals bring their online vision to life. Your website will be lightweight and fast loading, and it will have 100% responsive design for all devices.
I always focus on create user-friendly SEO optimized site that drive results, whether it's an e-commerce store, blog, portfolio or corporate website. ক্লিয়ার বিষয়টা? এইভাবে 2-3 জনেরটা নিয়ে এসে পড়বেন, পড়ার পরে একটু ভালো ভালো যে জিনিস, যেমন এই জায়গায় ওনার আই এম কি হবে ওসমান গনি এ পেশনিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। আবার এখানে 5 ইয়ার না দিয়ে আপনি আপাতত 3 ইয়ার্স দিয়ে দেন। কয় বছর দিলেন আপনি আপাতত? আপনি আপাতত 3 ইয়ার্স দিয়ে দিলেন, বুঝছেন? এরপরে আবার এই জায়গাটায় চলে যান, গিয়ে দেখেন অন্য একজনের কিছু বেটার কিছু আছে কিনা। এই মেয়েটার বাড়িও দেখেন কোথায়, বাংলাদেশ। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করি। আসলে এই জায়গায় আমরা যে অনেকেরই যে মেয়েদের যে আইডিগুলো দেখি, এগুলা কিন্তু কীভাবে কাজ করে, অনেক সময় এরা কিন্তু একটা এজেন্সি, বুঝতে পারছেন কি? যেমন ঢাকা শহরে যে যত আইটি সফটওয়্যার কোম্পানি আছে না, এদের কাজ কালেক্ট করার একটা বড় জায়গা কিন্তু এই মার্কেট প্লেসগুলো। তো ওই এজেন্সিগুলো বা কোম্পানিগুলো কী করছে, তাদের নিজেদের নামে, ফ্যামিলি মেম্বারদের নামে ফাইবার, আপওয়ার্ক এগুলাতে 10-20টা করে অ্যাকাউন্ট খুলছে, বুঝতে পারছেন? কারণ আপনি আপনার নামে, আপনার ভাইয়ের নামে, আপনার বোনের নামে, আপনার ফ্যামিলি মেম্বার নামে 5টা অ্যাকাউন্ট করবেন, 5টা ডিভাইসে সুন্দর করে এগুলাকে ম্যানেজ করতেছেন, কিছু টাকা এখানে ইনভেস্ট করতেছেন। একটা সময় গিয়ে 5টা প্রোফাইল না হলেও প্রতিটায় র্যান্ডমলি আপনি দেখবেন মাসে অর্ডার আসতেছে। এতে আপনার মাসে $2-3,000 কাজ কালেক্ট করা কোনো ব্যাপারই না। তো ওনারা এই কাজটাই করে থাকে। ওদের একটা ডিপার্টমেন্ট আছে, নাম মার্কেটিং ডিপার্টমেন্ট। ওই জায়গাটায় তারা কি করছে, যে ভালো ইংলিশ বলতে পারে এরকম 2-3টা মেয়েকে তারা নিয়োগ দিয়ে রাখছে। ওদের কাজ হচ্ছে এই প্রোফাইলগুলোর মাধ্যমে কি করা, বায়ারদের থেকে কাজ কালেক্ট করা, আর ওয়ার্ডপ্রেসের বা গ্রাফিক্সের বা ডিজিটাল মার্কেটিংয়ের আপনাদের মতো নিয়োগ দেওয়া আছে ফ্রিল্যান্সার, তারা এই কাজগুলো করে করে দিচ্ছে, বুঝতে পারছেন? এইভাবে কিন্তু এজেন্সি, অনেক এজেন্সি গড়ে উঠছে। যেমন আমি আপনাদের একটা এজেন্সি, ওয়ার্ডপ্রেস পারফরমেন্স প্রো, এইভাবে স্কিল আপনি দিবেন। শোনেন, স্কিল বেশি দিবেন, কিন্তু স্কিল আমি 4টা দিয়ে দেখাইলাম কিভাবে দিতে হয়, আপনি 15-20টার মতো স্কিল দিয়ে রাখবেন। সবাই বুঝতে পারছেন না? 15-20টার মতো স্কিল দিয়ে রাখবেন। এরপরে হ্যাঁ, আচ্ছা, আমি এটাই হইলে পারে আপনাদেরকে ব্রেক দিব না, সমস্যা নেই, বুঝছেন? আমি ব্রেক, হ্যাঁ, ব্রেক দেওয়ার দরকার নাই না? আচ্ছা, ব্রেক 10 মিনিটের একটা ছোট্ট ব্রেক দেবে। এর মধ্যে কেউ বাইরে যাওয়ার দরকার হলে যাবেন, কেউ বসে থাকার দরকার হলে থাকবেন, বুঝছেন? এইভাবে আমরা একটা 10 মিনিটের ব্রেক করবো। এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখেন, এটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মানে আপনার কাজের ইয়ে। আমি এখানে চলে গেলাম, যাওয়ার পরে আপনি কোথায় কাজ করছেন এরকম একটা ইয়ে দেন, যেমন ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আপনি সাপোজ ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেসের টি একটু বড় হাতে দিতে হয়, বুঝছেন? এটা দরকার নাই। কোম্পানির নাম দেন একটা, বুঝছেন? কোম্পানির একটা নাম দিলেন, সাপোজ এটা আমার বানানো একটা ছোট্ট ই ছিল, এইরকম একটা নাম দিয়ে দেন। স্টার্টিং ডেট কবে ছিল? 23 সালে শুরু করছেন, বুঝছেন?
সালের ফেব্রুয়ারিতে শুরু করছেন, এখনো কাজ করে যাচ্ছে, বুঝছেন? এই জায়গায় কি কাজ করেন আপনি, বুঝছেন? এই জায়গায় লিখে দেন যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, বুঝছেন? আর একটু বেশি করে লিখবেন, এটা দরকার নাই, থাকলে অ্যাড করে দেন। এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা অপশনাল, দিলেও দিতে পারেন, নাও আমি একটা দিয়ে দেখাইলাম, বুঝছেন? এরপরে বলছে তোমার এডুকেশনাল ইনফরমেশনগুলো দাও, তোমার পড়াশোনা কতদূর কীরকম কী করছো সেইগুলো তুমি দিয়ে দাও। এখন আপনি এখানে পড়াশোনার দেন, আপনার এখানে বাড়ি হচ্ছে বাংলাদেশ, স্কুল দেন কি রাজশাহী কলেজ। চাঁপাইনবাবগঞ্জটা মনে হয় আসবে না, বুঝছেন? চাঁপাইনবাবগঞ্জ কলেজ এখানে করে সাজেস্ট করে, বুঝছেন? তাও বিএসসি করছেন কি থেকে, কম্পিউটার সায়েন্স থেকে বিএসসি করছেন, বুঝছেন? কত সালে করছেন? 22 সালে কমপ্লিট করে ফেলছেন, রাইট? হাসতেছেন কেন? দেন, বুঝছেন? চেঞ্জ থাকলে আপনি পরবর্তীতে চেঞ্জ করিয়ে সার্টিফিকেশন, কোথা থেকে কাজের সার্টিফিকেট নিয়েছেন, বুঝছেন? কোথা থেকে কাজের সার্টিফিকেট নিয়েছেন? লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। দেন 23 সালে নিয়ে নিয়েছেন, অ্যাড করে দেন। তাইলে আপনারা দেখেন এইটা হলো কি 100% মানে আপনার প্রোফাইলে যা যা লাগে দিলেন। এখন কন্টিনিউ করেন, কন্টিনিউ করলে ও বলছে তুমি আগে একটা পিকচার দাও, তোমার আপনার একটা পিকচার আমাকে মেইল করেন তো, সুন্দর একটা পিকচার দেন, পিকচার দেন, অল টাইম কন্টিনিউ করে দেন। দেখেন মোটামুটি আপনার প্রোফাইল 80% প্লাস রেডি হয়ে গেছে। আর ইউ পার্ট অফ এ টিম, আপনি কি একটা টিমের অংশ? নো, আই ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্ট। ওয়েবসাইটের কোনো আছে আপনার? না। আপনার প্রোফাইলটা 100% রেডি, বুঝছেন? আপনার প্রোফাইল কিন্তু 100% রেডি। এখন আপনি চাইলে এখানে কি দিতে পারবেন? ক্লিক দিতে পারবেন, বুঝছেন? এখন বাজে হচ্ছে 10টা, মানে 11টা বাজে। আমি আপনাদেরকে 10 মিনিটের ব্রেক দিচ্ছি। আচ্ছা, চেষ্টা করেন আসার জন্য। আমি কিন্তু ঠিক 11টা 15 থেকে আবার ক্লাস শুরু করে দেব। শুক্রবারে একটা শর্ট টাইম ক্লাস, আনন্দ করতে ক্লাস নেব। আপনার কি বলে, সবাই আসছি না? আচ্ছা, আপনারা এখন এইখানে যে বিষয়টা খেয়াল করেন, আমি আপনাদের কাছে এখন কিছু বিষয় করে দিই। সেটা হচ্ছে, যখন একজন ব্যক্তি ফাইবারে অ্যাকাউন্ট করলো, সে কিন্তু নিউ সেলার। সে কি বলেন তো? নিউ সেলার। আপনি অ্যাকাউন্ট করলেন, আপনি হয়ে গেলেন কি নিউ সেলার। এরপরে আপনি কিছু কাজ করলেন,
আপনি কিছু কাজ করলেন, কিছু বায়ারের সাথে কনভারসেশন হলো, ডলার আর্নিং করলেন, কমপক্ষে $700 থেকে $800 আর্নিং যখন হলো, তখন আপনি হবেন লেভেল 1। কত হবেন? লেভেল 1 হলে আপনার, হ্যাঁ হ্যাঁ মোটামুটি এরকম একটা মানে ওরা 600 কাউন্ট করবে। 600 করতে গেলে আপনার মোটামুটি 700-800 করতে, মানে ওদের 20% বাদ দিয়ে, বুঝছেন, 700, 750, 800 এরকম করতে হবে। তখন আপনি হবেন লেভেল 1। লেভেল 1-এ যখন থাকবেন, আপনার প্রোফাইলটা একটু কি হবে, র্যাঙ্ক হবে। প্রোফাইলটা তখন সার্চিংয়ে দেখা যাবে, র্যাঙ্ক হবে। তো এই যে বিষয়গুলাই হবে, এইটা হওয়ার পরে আপনি আরও যখন কাজ করবেন, $2000 ক্রস করবেন, তখন হবেন লেভেল 2। কি হবেন? লেভেল 2। আমাদের এখানে শোনেন, লেভেলের কিছু কাহিনী আছে। আপনি লেভেল 2 হইলেও আবার সে আপনাকে 1-এ পাঠিয়ে দিতে পারে, কারণ ওদের একটা মান্থলি রিভিউ সিস্টেম আছে। ওই মাসে যদি কোনো অর্ডার না পান, কোনো অ্যাক্টিভিটি না থাকে, তাইলে আপনাকে নিউ সেলারেও পাঠিয়ে দিতে হবে। বুঝতে পারছেন কি বিষয়টা? আমার মোটামুটি 4টার মতো অ্যাকাউন্ট আছে, লেভেল 2 সেলারও অ্যাকাউন্ট আছে, লেভেল 1ও আছে। আবার যেগুলা লেভেল 1-এর ওগুলো আবার নিচেও পাঠায় দিই, বুঝছেন? মানে অ্যাক্টিভিটি বলতে এখানে চাকরি করার মতো বসে থাকতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? তো এটা সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। তো সব কিছু যোগ বিয়োগ করে আপনাদের জন্য সুবিধাই, বুঝতে পারলেন? আপনাদের জন্য সুবিধাই। এরপরে যখন আপনি $20,000 ক্রস করবেন, তখন আপনাকে দিবে তারা হচ্ছে টপ রেটেড। দাঁড়ান, আমি লেভেলের সিস্টেমটা আপডেট করলো কিনা দেখি। দাঁড়ান, ফাইবার লেভেল, ফাইবার লেভেল রিকোয়ারমেন্ট দেখেন, এখানে ওদের ফাইবার থেকে সব কিছু বুঝাই দিচ্ছে। আপনার অ্যাক্টিভিটির উপরে ওরা কিছুটা করবে। দেখেন, এই যে লেভেল 1-এ 5 স্টার রিভিউ থাকতে হবে, বুঝছেন? স্কোর 5, এই যে এটা হচ্ছে স্কোর, এই যে এই স্কোরটা ধরে রাখতে হয়, বুঝছেন? এই স্কোরটা আপনাকে ধরে রাখতে হবে। রেটিং 4.4 থাকতে হবে ন্যূনতম, বুঝছেন? রেসপন্স টাইম 80% রাখতে হবে, রেসপন্স টাইম। অর্ডার 5টা, ন্যূনতম 5টা অর্ডার করতে হবে, কমপ্লিট করতে হবে, ন্যূনতম 5টা। একজনই যদি $400 কাজ দেয় হবে না, না, ওই 3 মাসের মধ্যে আপনাকে 5টা ন্যূনতম অর্ডার কমপ্লিট করতে হবে। আর ক্লায়েন্ট হইতে হবে 3টা ইউনিক ক্লায়েন্ট। 5টার মধ্যে 3টা ইউনিক ক্লায়েন্ট হইতে হবে। আর্নিং 400 করছে, আগে 600 ছিল, আর্নিং 400 করছে। তো আপনার এই আর্নিং থাকতে হবে ন্যূনতম কত? 400। এডিশনাল অ্যাফিলিয়েশন দরকার নাই, তাইলে আপনি কি হলেন? লেভেল 1। $2000 লেভেল 2, এখানে 7 স্কোর থাকতে হবে, 6 স্কোর হলেও দিবে না। এখানে রেটিং 4.6, রেসপন্স রেট 90%, অর্ডার 20টা, 10টা হচ্ছে ইউনিক অর্ডার থাকতে হবে, $2000 নো। টপ রেটেড 9 স্কোর রাখতে হবে, রেটিং হচ্ছে 4.7, 90%, রেসপন্স রেট থাকতে হবে, 40টা অর্ডার থাকতে হবে, 20টা কি ইউনিক ক্লায়েন্ট, $10,000, যেটা আগে $20,000 ছিল। এটাই হচ্ছে আপনার এডিশনালি দরকার আছে। এইভাবে আপনাকে কিন্তু কি করতে হবে, এইভাবে কিন্তু আপনাকে মোটামুটি এখানে ফেস করতে হবে, তাইলে আপনি কি করতে পারবেন, তাইলে আপনার লেভেলগুলা ওকে থাকবে, বুঝছেন? গিগ নতুন অবস্থায় আপনি কয়টা গিগ দিতে পারবেন? 4টা গিগ। লেভেল 1-এ গেলে 10টা দিতে পারবেন, লেভেল 2-তে গেলে 10টা, টপ রেটেডে গেলে 30টা গিগ। আপনার টপ রেটেড প্রোফাইলও চলে আসতে পারে নিউ সেলারে, যদি এভুলেশনে এই যে এগুলাতে গিয়ে কি করেন, ফেল করেন। বুঝতে পারছেন? সেই জন্য এই জায়গাটায় আপনারা যেটা যে এটা যেমন ভালো তেমন খারাপ। ভালো কেন? ভালো হচ্ছে যে ওরা যে সিস্টেমটা করছে, নতুনরা সুযোগ পায়। আমি টপ রেটেড, আমি বসে আছি, তাও টপ রেটেড, জায়গাটা দখল করে আছি না?
আমি কাজ করতেছি না, তাহলে ওরা আমাকে কি করবে, নিচে নামায় দেবে। ওই জায়গায় নতুন একজন উঠে আসার সুযোগ পাবে। তার মানে ওরা বলছে তুমি এখানে কাজ করে তোমাকে থাকতে হবে, তুমি শুধু শুধু বসে থাকলে এখানে আমরা তোমার প্রোফাইল কি করবো না, র্যাঙ্কে রাখবো না। এটা হচ্ছে একটা সুবিধা। ফাইবারের বেশ কিছু বিষয় আছে ভালো, আপনারা নতুনরা কাজ করলে এখানে উঠে আসার সুযোগ আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, মোটামুটি এখানে অ্যাকাউন্ট তৈরি হয়েছে। আপনি এখন এখানে কি এই গিগ দিতে হবে। এই গিগের জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, গিগটা আমি কিভাবে বানাইতে হয় আগে দেখাবো। তার আগে গিগ বানানো দেখাইছি হচ্ছে আপনাদের